ইলিশের বিভাগ বরিশাল, ইলিশের বাড়ি ভোলা। এটা আমরা গর্বের সাথে বলতে চাই, এই জন্যে যে আমাদের যে এত বড় সম্পদ আছে, এটা আপনাদের যদি একটা রূপার খনি থাকতো, আপনারা বলতেন না আপনারা বড় লোক? সোনার খনি থাকলে আমরা বলি বড় লোক, রূপার খনি থাকলে বড় লোক। ইলিশ তো রূপার খনি, ইলিশ একটা রূপার খনি। আপনারা হয়তো এখানে বাংলাদেশে 1 কেজি ইলিশের দাম 1200-1300 টাকা হলে মানুষ চিৎকার করে, কিন্তু বিদেশে ইলিশ $10, কমপক্ষে $10, যেটা কত হবে প্রায় 1000, আরো বেশি, অনেক বেশি, মানে সেটা ওরা নিতে চায় এবং ওরা আমাদের কাছে দাবি করছে যে ইলিশ আমাদেরকে দেন। আমরা বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর আমরা বাইরে দেব। কিন্তু যদি আমরা জাটকা ধরা বন্ধ রেখে এবং আমরা যদি ইলিশের উৎপাদন বাড়াতে পারি, নিশ্চয় আমরা একসময় ইলিশ রপ্তানিও করতে পারবো। পারবো না? আমরা ইনশাআল্লাহ পারবো। আপনারা এখানে একজন বলে গেছেন যে ইলিশের মালিক আপনারা। এই যে আমরা ঢাকা শহর বা শহরবাসীরা যারা আছে ইলিশ খাওয়ার জন্য এত পাগল হয়ে যায়, এবং আমাকে এই বিভাগের একজন উপদেষ্টা হিসেবে আমাকে সাংবাদিকরা এবং আমাদের বন্ধু বান্ধবরা সবসময় বলেন, আপা ইলিশ কখন পাবো এবং ইলিশ কম দামে কবে পাবো। আমি কি ইলিশ ধরি? কে ধরে? আপনারা ইলিশ ধরেন। তাই আপনাদের অবদান, ইলিশের মালিক তো আপনারা। তো কাজে আপনারাই যদি নিশ্চিত করতে পারেন যে ইলিশের উৎপাদন বাড়বে এবং এটাতে কোনো মধ্যস্বত্বভোগী হাত না দিয়ে আমরা যদি সাধারণ মানুষের কাছে একটা ন্যায্য মূল্যে ইলিশটা দিতে পারি, তাহলে কিন্তু যেমন ধরেন ইলিশ কিন্তু বুঝে শুনে বড় হয়, সে কিন্তু বর্ষাকালেই আসলে আসে। তাহলে সত্যিকার অর্থে বর্ষাকালে আসে, বৃষ্টি পড়বে আর ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খাবো, এটাই তো আমাদের একটা খেতে মজা। তো সেই জিনিসটা আমরা যেন করতে পারি, এটা আপনারা অবশ্যই সহায়তা করবেন। আমি যেটা আমরা যেমন কোস্টগার্ড বা নৌবাহিনী, নৌ পুলিশ, আমরা ওদেরকে যখন পোশাক পরা অবস্থায় যখন অভিযানে দেখি, মনে হয় ওরা আমাদেরকে শাস্তি দিতে আসছে। আসলে কি ওরা শাস্তি দিতে আসছে? ওরা মোটেও শাস্তি দিতে আসলে, ওরা আপনাদেরই সহায়তা করতে আসতেছে। ওরা চায় যে এই ইলিশটা, জাটকাটা যদি নদীতে থাকে এবং এটা যে কোনো এখন ধরেন 10 ইঞ্চির কমে আছে, সেটা যদি আমি 30 ইঞ্চি 32 ইঞ্চি করতে পারি, তাহলে কিন্তু এটার দাম বাড়বে নাকি? এটার দাম বাড়বে এবং এটা স্বাদও বাড়বে, এবং তখন এটাকে ইলিশ বলা হবে। এখন এটাকে ইলিশ বলা হবে না, এখন এটা জাটকা। যখন নাকি এটা 10 ইঞ্চির কম, তখন এটার নাম ইলিশ না। এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে আমরা ইলিশকে যেন আমরা জাটকায় রূপান্তরিত করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করব। এবং আমি জানি এটাও যে এটাতে আপনাদের কষ্ট হয়, কিন্তু আপনারা এটাও তো বলছেন যে জাটকা ধরে কি ওই দাম পাবেন যেটা ইলিশ ধরে পাবেন?